আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার শখের চুলাটা ভেঙে গিয়েছে। লাকড়ি দিয়ে রান্না করতে গিয়ে লাকড়ি লেগে আমার শখের চুলাটা ভেঙে গিয়েছে। তো সেই চুলাটাই মেরামত করতে বসেছি। তো বন্ধুরা, এই চুলাটা হঠাৎ করে মাটি পেয়েছিলাম। তো সেই মাটি দিয়ে চুলাটা আমি বানিয়েছিলাম। তো জানি না এভাবে হঠাৎ করে কাজে লেগে যাবে। এখন তো গ্যাস সিলিন্ডারের সংকট, গ্যাস সিলিন্ডার কিনতে পারছি না। আবার অতিরিক্ত টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না গ্যাস সিলিন্ডার। তো সেই সুযোগে আমার এই চুলোটা এখন কাজে লাগছে। তো শখের চুলা ভেঙে গিয়েছে, মেরামত তো করতেই হবে, কারণ মাটি পাওয়া যায় না। যদি মাটি পেতাম তাহলে আবার নতুন করে বানাইতাম। তো চুলাটা মেরামত করছি। এই গ্যাস সিলিন্ডারের দাম বাড়াতে আমার মতো আরও অনেকে আছেন, তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো দাম তো একে তো দামও বেড়েছে, আবার দ্বিতীয়ত পাওয়াও যাচ্ছে না। প্রত্যেক দোকানদারের কাছেই শুনছি সিলিন্ডার নাই, সিলিন্ডার নাই। তো পরে অবশেষে কি করব? তো পরে এই লার্কির চুলাতে রান্না শুরু করেছি। তো সাধারণ জনগণের এরকম ভোগান্তি আসলে কাম্য নয়। এখন যদি গ্যাস সিলিন্ডারের দাম এমন হয় তাইলে সামনে আরও বাড়বে, কারণ এটা তো বাড়তেই আছে, কমতেছে না। ছোটোবেলায় দেখেছি 400-500 টাকায় অথবা 300 টাকায়ও পাওয়া যেত গ্যাস সিলিন্ডার। সেই সিলিন্ডার এখনকার বর্তমান বাজারে 1200 টাকা হওয়ার পরেও গ্যাস পাওয়া যায় না। তো আমি নিজেও গত বছরে 1800 টাকা দিয়েও গ্যাস সিলিন্ডার কিনেছি এবং বর্তমানে 1400-1500 টাকা এরকম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনেছি। তো এখন তবুও পাওয়া যাচ্ছে না, দাম তো বাড়তে আছেই। তো আমি চিন্তা করি যারা ফ্ল্যাটে থাকে, এই যে আশেপাশে মানুষগুলো আছে যারা সিলিন্ডার ব্যবহার করে, তাদের অবস্থাটা কি? গ্যাস সিলিন্ডারের অভাবে কিন্তু হোটেল, রেস্টুরেন্ট যে কোনো জায়গাতেই খাবার দাবার পাওয়া যাচ্ছে না, কম সংখ্যক পাওয়া যাচ্ছে। তো তারা কিভাবে জীবন অতিবাহিত করছে আসলে, তো তাদের কথাও কিন্তু চিন্তা হচ্ছে। তো আমি যে বাসায় থাকি এটা তো নিজের বাসা না, ভাড়া বাসায়। তো বাসার সামনে এখানে অতিরিক্ত একটা ট্যাঙ্কি বসানো হয়েছে, কারণ মাঝে মধ্যে ঢাকা শহর তো পানির সমস্যা দেখা দেয়। তো সেই জন্য এই ট্যাঙ্কিটা বসানো হয়েছিল এবং এখানে সামান্য জায়গা থাকার কারণে আমি এখানে চুলাটা বসিয়েছি। তো যার কারণে আমার গ্যাস সংকট থাকার পরেও আমি আমার দিনগুলো পার করতে পারছি, মানে রান্না করে দুমুঠো খেতে পারছি। কষ্ট হচ্ছে।